আসসালামু আলাইকুম বন্ধুরা, জারিন টিভিতে আপনাদের জন্য নতুন আবার একটা তদবির নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে মহাব্বতের তদবির বা বশীকরণ। এই তদবিরটি শনিবার কিংবা মঙ্গলবারের দিন ব্যবহার করতে হবে লাল কালি দিয়ে। যদি দেশি মুরগির ডিমের উপরে যদি করতে পারেন, আল্লাহর রহমতে খুবই ফলাফল পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে যে কোনো ডিম ব্যবহার করতে পারবেন। তাহলে ফার্স্ট আগে তদবিরটা লিখে নেওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। প্রথমে এখানে আলী সাল্লাম, তারপর এখানে 13, তারপরে 12 লিখবেন, তারপরে হচ্ছে 111 থাকবে। এখানটায় আলাদা করে 11 বসিয়ে দেবেন। এভাবে প্রথম লেখার পরে নিচে সোজা করে একটা দাগ দিয়ে দেবেন। দেওয়ার পরে তারপর থেকে শুরু করবেন। যে জায়গাটা লেখা হচ্ছে ফলান, বিন্ট ফলান, যার নামে করতে চান তার নামটা এখানে লিখবেন, তারপরে তার মায়ের নাম এখানে লিখবেন। মাঝখানে বিন শব্দ, যদি এখানে মহিলা যদি হয় তাহলে বিনতে লাগাতে হবে। এই শব্দটা মহিলা হলে এই শব্দটা লিখতে হবে, আর পুরুষ হলে এই শব্দটা লিখতে হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে। তারপরের থেকে লিখবেন আলা হাব। এবারে যে তদবিরটা করছে তার নাম এখানে লিখবেন। তার নামটা এখান থেকে শুরু করবেন। ফলান বিনতে অথবা বিন্ট, ছেলে হলে এটা, মেয়ে হলে এটা। তারপরে নিজের নাম লিখবে এখানে যে তদবিরটা করছে, তারপরে এখানে তার মায়ের নাম লিখবে। লেখা হলো, তারপরের থেকে আবার লিখবেন। ঠিক যেভাবে লেখাটা লিখে দেওয়া হচ্ছে সেমভাবে লেখাটা লিখতে হবে। আর এটার সবসময় ঠিক রাখতে হবে যে সময়টা আপনি লিখবেন আপনার আশেপাশে কোনো লোকজন যেন না থাকে। তদবিরটি সবসময় খেয়াল রাখতে হবে লাল কালি দিয়ে, আর অজু অবস্থায় পাক পবিত্র অবস্থা হালাতে এটা লিখতে হবে। লেখা হয়ে গেল। এখান থেকে এই পর্যন্ত যতটা লেখা হয়েছে এই লেখাটা ডিমের উপরে লিখতে হবে। আর দেশি মুরগির ডিম হলে ভালো, না হলে পোলট্রি ডিম দোকান থেকে আপনারা যেখান থেকে সংগ্রহ করে নেবেন। আর অবশ্যই লাল কালি দিয়ে লিখবেন শনিবার কিংবা মঙ্গলবার। আর এই কাজটা করবেন রাতের বেলা। কাজটা করার পরে এটা চুলোয়, যে চুলোয় অটোমেটিক রান্না হয় সেই চুলোটা কিছুটা পরিমাণ করে গর্ত করে নেবেন, ওর পাশে কিংবা ওর ভিতরে
নিয়ে ডিমটা এমনভাবে বসিয়ে দেবেন শুধু ডিমটা গরম হয়, যে লেখাটা আছে সেই দুধটা যেন গরম হয়, এবং সেই গরম হালকা হবে। বেশি গরম হয়ে ডিমটা পুড়ে গেলে, নষ্ট হয়ে গেলে কোনো কাজ হবে না। ইনশাআল্লাহ খুবই অল্প দিনের ভিতরে কাজ হয়ে যাবে। আপনি যাকে ভালোবাসেন তাকে পেয়ে যাবেন, এবং সে আপনার জন্য অস্থির হয়ে চলে আসবে। খেয়াল রাখতে হবে, নাজায়েজ কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন না, আর ব্যবহার করে থাকলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। এবং আমাদের চ্যানেলের তদবিরগুলো ফার্স্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন।